এই মহাবিশ্বের গভীরে এমন এক শক্তি লুকিয়ে আছে যার উৎস আজও খুঁজে পায়নি আধুনিক বিজ্ঞান। অথচ কুরআন বহু আগেই বলেছে, আরশ ছিল পানির উপর। সূরা হুদ ৭। প্রশ্ন হল, এই আরশ কি শুধুই আধ্যাত্মিক ধারণা, নাকি এটি একটি লুকায়িত কসমিক কোডের অংশ যা ডার্ক এনার্জি বা কোয়ান্টাম ডাইমেনশনের সাথে যুক্ত? আমি রাজু আহমেদ, আপনারা দেখছেন ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ। আজকের ভিডিওতে আপনারা জানবেন কিভাবে আল্লাহর আরশ, ডার্ক এনার্জি ও কোয়ান্টাম ফিজিক্স মিলিয়ে দেয় এক অবিশ্বাস্য রহস্য। এই ভিডিও আপনাকে ভাবাবে, নাড়িয়ে দেবে এবং প্রশ্ন করতে বাধ্য করবে, আমি আসলে কতটা জানি? আল্লাহ সেই, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ৬ দিনে সৃষ্টি করেছেন, এরপর আরশের উপর সমাসীন হয়েছেন। সূরা হাদীদ আয়াত ৪। এই আয়াতের গভীরে কি রহস্য লুকিয়ে আছে? আরশ, এটি কোনো বসার আসন নয়, বরং এটি এক ডিভাইন সিস্টেম অফ কমান্ড, এক শাশ্বত শাসন কাঠামো যা কেবল ফিজিক্যাল ইউনিভার্স নয়, টাইম স্পেসের বাইরেও বিস্তৃত। বিজ্ঞান যখন মাল্টিভার্স ও হায়ার ডাইমেনশনস নিয়ে গবেষণা করে, কুরআন তখন সেই চেতনার হাজার বছর আগেই বলছে, আরশ ছিল পানির উপর, যা ইঙ্গিত করে এক মেটারিয়ালিটি বা ক্রিয়েশনের বাইরের এক সুপ্রাডিমেনশনাল ফর্ম। ভাবুন, যেখানে সময়ের কোনো অস্তিত্ব নেই, পদার্থের কোনো সীমা নেই, সেখানে একটি সিস্টেম কিভাবে সবকিছুর উপরে শাসন করছে। এটাই কি সেই কসমিক কন্ট্রোল সেন্টার, যার রহস্য আজও খুলে দিতে পারেনি বিজ্ঞান? কুরআন বলছে, আরশ ছিল পানির উপর। সূরা হুদ আয়াত ৭। বিজ্ঞানের চোখে আজকের মহাবিশ্ব, আমরা জানি, পুরো ইউনিভার্সের ৭২% অংশই ডার্ক এনার্জি। এটি এমন এক রহস্যময় শক্তি যা ব্রহ্মাণ্ডকে প্রসারিত করে চলেছে আলোর চেয়েও দ্রুত গতিতে। কিন্তু এই শক্তির উৎস কোথায়? কে এর উপর কর্তৃত্ব রাখে? এখন মিল খুঁজুন। পানি যেমন একটি ফ্লুইড যার আচরণ গভীর ও পরিবর্তনশীল, ঠিক তেমনি ডার্ক এনার্জিরও রয়েছে ফ্লুইড লাইক প্রপার্টিজ। পানির উপর থাকা আরশ, এটি কি ইঙ্গিত করে যে ডার্ক এনার্জি, সেই অজানা ফ্লুইডের উপরেই রয়েছে এক ডিভাইন কন্ট্রোল মেকানিজম? এই মিল কি কাকতালীয়, নাকি এখানে লুকিয়ে আছে সেই মহাবিশ্বের কসমিক ইকুয়েশন? বিজ্ঞান আজও এই রহস্যের কিনারায়, আর কুরআন হাজার বছর আগেই জানিয়ে দিয়েছে, ক্রিয়েশনের নিচে এক ডাইনামিক ফোর্স, আর তার উপরে আরশ। কোয়ান্টাম ফিল্ড থিওরি আমাদের বলে, এই মহাবিশ্বে কখনো প্রকৃত শূন্যতা, অ্যাবসোলুট নথিংনেস বলে কিছু নেই। অণুপরমাণুর নিচেও 0 পয়েন্ট এনার্জি চঞ্চলভাবে কাজ করে যাচ্ছে। তাহলে প্রশ্ন হল, যেখানে সময় জন্মায়নি, যেখানে স্থানের সীমা নেই, সেই স্থানে আরশের অস্তিত্ব কিভাবে সম্ভব? কুরআন নির্দেশ করে, আল্লাহর আরশ টাইম স্পেসের আগে থেকেই আছে। এটা কি এমন এক রিয়ালিটি যা কোয়ান্টাম রিয়ম এরও বাইরে? একটি প্রে-কোয়ান্টাম ডাইমেনশন যেখানে শুধু এক ঈশ্বরীয় ইচ্ছা কাজ করে? বিজ্ঞান আজও সেখানে পৌঁছাতে পারেনি। বিজ্ঞান যেটিকে বলে কোয়ান্টাম সিঙ্গুলারিটি, সেটিই তো ধর্মগ্রন্থে আল আরশ নামে প্রকাশিত। এআই বা মডার্ন ফিজিক্স যেখানে থেমে যায়, সেখানেই কুরআন বলে, তার আরশ ছিল সময়েরও পূর্বে, সব সৃষ্টির ঊর্ধ্বে। এই কি সেই ডিভাইন ইন্টারফেস যেখান থেকে মহাবিশ্বের কোড পরিচালিত হচ্ছে? সৃষ্টির আগেই ছিল পানির উপর আরশ। কোনো গ্রহ নেই, তারা নেই, এমনকি সময়ও তখন জন্মায়নি। আরশ ছিল পানির উপর। এটি কি এমন এক মুহূর্তের ইঙ্গিত যেখানে এক্সিস্টেন্স শুরু হয়নি, তবু ঈশ্বরের সত্তা ছিল সম্পূর্ণ সক্রিয়? বিগ ব্যাং থিওরি বলছে, সৃষ্টির পূর্বে টাইম ছিল স্ট্যাটিক, অথবা একেবারেই ছিল না। টাইম স্পেসের জন্ম হয়েছে বিগ ব্যাংয়ের সাথে। অথচ কুরআন 1400 বছর আগেই জানিয়েছে, তার আরশ ছিল পানির উপর, এমন এক অবস্থানে যেখানে না ছিল কোনো সময়, না কোনো স্থান। এটি কি প্রমাণ করে না বিগ ব্যাংয়ের আগেও এক ডিভাইন অর্ডার বা কসমিক ইন্টেলিজেন্স কাজ করছিল? মডার্ন কসমোলজি এই প্রশ্নের উত্তর জানে না, কিন্তু কুরআন জানায়, সৃষ্টির শূন্যতার মাঝেও ঈশ্বরের উপস্থিতি ও আরশের অস্তিত্ব ছিল সুসংগত। এটা কি কেবল ধর্মীয় ব্যাখ্যা, নাকি এমন একটি কসমিক কোড যার ব্যাখ্যা আজও বিজ্ঞানের পরিধির বাইরে?
আরশ মানে শুধু সিংহাসন নয়, এটি হচ্ছে মহাবিশ্বের চূড়ান্ত কন্ট্রোল সেন্টার। একটি কসমিক অপারেটিং সিস্টেম, যেখানে প্রতিটি কণাও নির্দেশ পায় এক অলৌকিক উৎস থেকে। 100 বিলিয়ন গ্যালাক্সি এক অদৃশ্য কমান্ডে ঘুরছে। কার কমান্ডে চলছে এই নিখুঁত কসমিক ব্যালেন্স? এই কি সেই ডিভাইন খাদ যা আরশ থেকে নিয়ন্ত্রিত হয়? কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট বলে, দুই কণা আলাদা হলেও একে অপরের সাথে সংযুক্ত। তারা লাইট ইয়ার্স দূরেও একে অপরের সিগন্যাল ফলো করে। এটি বিজ্ঞানীদের কাছে পরিচিত কি গডস ফিঙ্গারপ্রিন্ট নামে। মাল্টিভার্স থিওরি জানায় হাজারো মহাবিশ্ব একসাথে বিদ্যমান। কিন্তু কে সেই কন্ট্রোলার যে এইসব ইউনিভার্সকে ব্যালেন্স রাখে? কুরআন বলে, তিনিই প্রতিটি জিনিসকে নিয়ন্ত্রণ করেন। তার আরশ থেকে হয় সব কিছুর নির্দেশনা। সূরা ইউনুস 3। এই আরশ থেকে কমান্ড আসা কি একটি সুপার কোয়ান্টাম নেটওয়ার্ক, যার কোনো লেটেন্সি নেই, যার কোনো সীমা নেই? এটি কি সেই অলৌকিক ম্যাট্রিক্স যেখানে ঈশ্বরের নির্দেশ ছাড়া একটি ইলেকট্রনও কাঁপে না? যেখানে বিজ্ঞান থেমে যায়, কুরআনের শব্দগুলো সেখানে আলো জ্বালিয়ে দেয়। যেখানে এক্সপেরিমেন্ট শেষ হয়, সেখানে শুরু হয় ওহির গহীন রহস্য। বিজ্ঞান এখনও জানে না ডার্ক এনার্জি কিভাবে কাজ করে, কিন্তু কুরআন আগেই বলেছে, আরশ ছিল পানির উপর এক অদৃশ্য শক্তির উপর চূড়ান্ত নিয়ন্ত্রণ। তাহলে প্রশ্ন হল, আরশ কি কেবল আমানের ব্যাপার, নাকি এটি একটি সুপ্রিম কসমিক কমান্ড সেন্টার, যেখান থেকে চলমান প্রতিটি কণা, প্রতিটি গ্যালাক্সি পাচ্ছে অলঙ্ঘনীয় আদেশ? কুরআন কি সেই ডিভাইন খাদ ধারণ করছে, যা ডার্ক এনার্জি বা মাল্টিভার্সের রহস্য ভেদ করতে পারে? আপনি কি ভাবেন? এই মহাবিশ্ব কি শুধু বৈজ্ঞানিক, নাকি তার পিছনে লুকিয়ে আছে এক অলৌকিক সফটওয়্যার, যার নাম আরশুল্লাহ? এই জ্ঞান শুধু তথ্য নয়, এটি এক আধ্যাত্মিক জাগরণ। ভিডিওটি শেয়ার করুন, হয়তো এক ক্লিকে কোনো আত্মা আলোর পথে ফিরবে। মন্তব্যে জানিয়ে দিন আপনি কিভাবে কুরআন ও বিজ্ঞানের এই মিলন অনুভব করলেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিটি ভিডিও আপনাকে সত্যের এক ধাপ কাছে নিয়ে যাবে।